নির্যাতিত কারাবরণকারী নেতা। আজকে আপনারা 2024 সালের 5ই আগস্ট এই ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন এবং অভিভাবকদের কারণে, সাবেক সেনাপ্রধানদের কারণে আপনাদের যে বিজয় হয়েছে, এটার ব্যাপারে আপনি কি বলবেন? আমি আমার বক্তব্যে প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে, আমার ছোট ভাই এবং সন্তানরা, যারা আজকে আন্দোলনের ফসল, যারা বেঁচে আছে এবং যারা শহীদ হয়েছে, সবার জন্য প্রথম আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি, রুহুর আত্মা মাগফিরাত কামনা করছি। এবং আজকে এই ছাত্র সমাজের চেতনা, ছাত্র সমাজের তাদের অবদান আজকে আমাদের বাংলাদেশ 2024-এ যে স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিণত হইল, আমি ধন্যবাদ জানাই আমি ছাত্র সমাজকে। তারপরে আমি পরিবহনের পক্ষ থেকে আমি পরিবহন করছি, অনেক সময় নির্যাতিত হয়েছে। আমি বিএনপির সাথে জড়িত, আমি বাংলাদেশ প্রত্যাগত প্রবাসী দলের সভাপতি। এই হিসাবে অনেক সময় আমার নির্যাতিত হইতে হয়েছে পরিবহনে, পুলিশের কাছে, মানুষের কাছে, চাঁদাবাদীদের কাছে। দৈরাইকত বিএনপি করো, চাঁদা দিয়া না দিয়া পরিবহন চালাও কিভাবে, বহুত ঘাট অঘাটের সম্মুখীন হইতে হয়েছে, আমাদের নির্যাতিত হইতে হয়েছে। তা আজকে মনের মধ্যে একটা, আত্মার মধ্যে একটা শান্তি পাইতেছি এই ছাত্র সমাজের জন্য। আমাদের যে আজকে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের আজকে মনের ভিতরে সেই স্বাধীনতা বিরাজ করতেছে। তাই আমি আজকে বিএনপির মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, কথা বলতে পারি নাই। একসময় দেখেছেন যে শামীম ওসমান, যে নারায়ণগঞ্জের সন্ত্রাসী এমপি, সে বোরকা পরে পালিয়েছিল। আজকে বিকল্প দেখলাম মাহবুবুল আলম হানিফকে গ্রেফতার করেছে বোরকা পরা অবস্থায়। আসলে এটা আওয়ামী সরকারের দীর্ঘদিনের এটা অভিজ্ঞ, এরা বোরকা কিভাবে পড়তে হয় এরা জানে। কারণ আমাদের দেশনেত্রী, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া কখনোই দেশ ছেড়ে পলায় নাই এবং সে আপসীন নেত্রী, কোনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। আর যে তাদের নেত্রী তো পলাইছে, তারা বোরকা পরে পলাইবে না, কি করব? আজকে স্বৈরাচার শেখ হাসিনা, ভোটবিহীন শেখ হাসিনা এই দেশ থেকে তার একটা সুটকেস নিয়ে পালাইছে। আজকে তার দলের লোকজন কে কোথায় থেকে পালাইতেছে, আমি মনে করি প্রশাসন এবং আর্মিদেরকে আমি অনুরোধ করব, যা তাদেরকে যেখানেই ধরতে পারেন তাদের বিচার হওয়া ছাড়া দেশ ছেড়ে যেতে দিবেন না। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা অবহেলিত এবং এই দীর্ঘ 17 বছর আপনাদেরকে হামলা মামলা দিয়ে দমন নিপীড়ন করেছে। হঠাৎ করে রাষ্ট্রপতি ডিক্লেয়ার দিল, মহামান্য রাষ্ট্রপতি, যে এনাদেরকে সব ছেড়ে দেওয়া হবে। তাহলে তো আপনাদেরকে রাজনৈতিক হয়রানি করে আপনাদেরকে ধরে রেখেছিল। আমাদেরকে সব মিথ্যা মামলা দিচ্ছে, তারা জানে যে এই মামলার এখন সব প্রক্রিয়া চলবে, বিচারের প্রক্রিয়া চলবে, এখানে মিথ্যা প্রমাণ হবে। তার আগে তারা বাঁচার জন্য এখন তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে দিচ্ছে, মিথ্যা প্রমাণ হওয়ার আগে। আমি আরেকটু প্রশ্ন রাখতে চাচ্ছি, যে সকল শিশুরা 8 তলার উপরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, চোখ থেকে গুলি ঢুকে পিছন থেকে বের হয়েছে, এটা আপনি কিভাবে দেখেন? এটা আমি মনে করি তারা এই পুলিশ বাহিনী, এই পিটিও বাহিনী যে অন্যায় করেছে, আসলে পুলিশের, আমি সকল পুলিশকেই খারাপ বলবো না, কিছু সংখ্যক আওয়ামী পন্থী পুলিশ যারা যুবলীগ থেকে চাকরি পাইছে, ছাত্রলীগ থেকে চাকরি পাইছে, এই ধরনের পুলিশগুলি নির্মমভাবে হত্যা করছে বিএনপির লোককে এবং এই ছাত্রদেরকে। আমি মনে করি তাদেরকে বেঁচে দীর্ঘদিন পরে তারেক রহমান আপনাদের সামনে ভাষণ দেবে, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, সেও ভাষণ দেবে, আপনাদের কেমন লাগবে? আজকে আমাদের গর্বে বুকটা অনেক বড় হয়ে গেছে যে আজকে আমরা স্বাধীন রাষ্ট্রে গণতন্ত্র ফিরে পাইছি। আমাদের গণতন্ত্র দলের অধিকার আমরা এখন আদায় করব। সাবেক নেতারা আপনাকে যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে, ওদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমি এই কথাতে একটা কথা বলতে চাই, একটু আগে আমি বলে গেছি যে
আওয়ামীপন্থী যারা ছিল তারা তো অন্তত ব্যবসা করে গেছে, তারা পয়সা কামায় গেছে। আর আমরা বিএনপি পন্থী যারা ছিলাম ঘাটে ঘাটে চাঁদা দিয়া আমাদের অনেক হয়রানির শিকার হইতে হয়েছে। এমনকি পুলিশরাও আমাদেরকে কোনো ছাড় দেয় নাই, বলতে হয় বিএনপি করেন, ব্যবসা করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ লিডার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কি আলোর সময়কে ধন্যবাদ জানাই, সকল মিডিয়াকে ধন্যবাদ।